নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে তাদের প্রিয় মানুষের বা তাদের পার্সনের ট্রু ফিলিংস কী রয়েছে সেটা দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় সেগুলোই কিন্তু বলে দিয়ে থাকি। তো চলুন শুরু করি। আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস কী রয়েছে। 2 অফ কাপস, দেখে নিই কী রয়েছে। 4 অফ সোর্ডস, 7 অফ সোর্ডস, 8 অফ ওয়ান্ডস, দ্য ডেভিল, জাস্টিস। ওকে, ফাইন। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোলজি, এই ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। এইবার এই সপ্তাহে অলরেডি একদিকে আমি বাস্তুর ওপর একটি ভিডিও আমি আপলোড করেছি, যে ঘড়ি আপনাদের সৌভাগ্য কীভাবে বহন করে নিয়ে আসবে। কমেন্ট সেকশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত চেক আউট করেননি শর্টসটা, তারা কাইন্ডলি চেক আউট করে নিতে পারেন, যেটা আপনাদের কিন্তু হেল্প হবে। কারণ বাস্তুটাও কিন্তু ম্যাটার করে, যে জায়গায় থাকি, যে জায়গায় আপনারা বাস করছেন, তার উপরেও কিন্তু নির্ভর করে অনেকটা কিন্তু পজিটিভিটি এবং নেগেটিভিটি। তো সেই বিষয়ের উপর একটা শর্টস দিয়েছি আমি। তো যারা চেক আউট করেননি তারা কাইন্ডলি চেক আউট করে নেবেন। আচ্ছা, লিঙ্ক কমেন্ট সেকশানেই থাকবে, এটুকুই বলার। আর কমেন্ট সেকশানে তার সাথে সাথে কিন্তু এটা যেহেতু জেনারেল বেসড রিডিং, 4 অফ সোর্সকে 4 অফ সোর্সই কিন্তু ক্ল্যারিফাই বা সিগনিফিকেশন করছে। আচ্ছা, এটা বলি জেনারেল, প্রথমেই শুরুতেই বলছে এটা জেনারেল বেসড রিডিং। জেনারেল বেসড রিডিংয়ের ওপরে বেস করে কেউ পার্সোনাল ডিসিশনস নেবেন না। পার্সোনাল ডিসিশনস নিতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু পার্সোনাল একটা কনসালটেশনস নিতে পারেন আপনারা। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনাদের ক্ল্যারিফিকেশানস হচ্ছে না, জেনারেল রিডিংয়ের ওপরে দেখে দেখে আপনারা কোনো ডিসিশানস আসতে পারছেন না, বা বছরের পর বছর, মাসের পর মাস ধরে কোনো ক্ল্যারিফিকেশানসই পাচ্ছেন না। একটা অ্যাকুরেটলি ক্ল্যারিফিকেশান পেতে গেলে কিন্তু অবশ্যই পার্সোনাল কনসালটেশনসের প্রয়োজন হয়। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, যে কোনো বিষয়, কেরিয়ার নিয়েও জানতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। যে কোনো বিষয়ে কিন্তু আপনারা একটা কনসালটেশনস নিতে পারেন। আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে করি, আমার এই কনসালটেশনসে কিন্তু অ্যাস্ট্রোলজি অবশ্যই বেস থাকে, শুধু ট্যারোট বেস প্রেডিকশন আমি করি না। ঠিক আছে, তো যারা কনসালটেশনস নিতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা অথবা কমেন্ট সেকশনটা চেক করে নেবেন। সেখানে আমার কিন্তু ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া থাকে। মেলটা খুলবেন, কম্পোজ মেলে পার্সোনাল কনসালটেশনস নিতে চাইছেন, এইটুকু সেন্ড করে দিলেন, দ্যাটস ইট। আচ্ছা, 4 অফ সোর্সকেই 4 অফ সোর্স সিগনিফাই করছে, ডাবল এনার্জি চলে এসছে। তার নিচে কিন্তু রয়েছে 5 অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, এখানে আজকে যারা এসছেন তাদের ক্ষেত্রেও বলি, আমি সবসময়তেই বলি, যারা চ্যানেলের মধ্যে থাকেন, যুক্ত থাকেন, তাদের এনার্জিও কিন্তু চলে আসে। দেখুন আজকে সেইটাই কিন্তু এসছে। রিসেন্টলি যারা যারা যুক্ত হয়েছেন তাদের কিছু এনার্জি এখানে কানেকশন করছে। সেটা হতে পারে আপনারা যারা দেখছেন আজকে, আজ থেকে প্রায় 4 থেকে 5 দিন আগে, ম্যাক্সিমাম 7 দিন আগে হতে পারে, এই রকম যাদের এনার্জি আছে, যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলছি। তাছাড়াও যারা নেই তারাও অবশ্যই দেখুন কতটা রেজোনেট করছে। তো এরকম যারা রয়েছেন তাদেরকে বলি, তাদের পার্সন 2 দিন আগে আপনার সাথে ভীষণভাবে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, ভীষণভাবে আপনার সাথে তর্কাতর্কি, একটা তর্কাতর্কি সিচুয়েশান থেকে অ্যাগ্রেশনের জায়গায় চলে গেছে। কেন কি, আপনার পার্সন হয়তো এই মুহূর্তে আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে না। এই মুহূর্তে আপনাকে হয়তো আপনি হয়তো চাইছেন যে আপনার পার্সন আপনার সাথে পার্মানেন্টলি একটা অনেক দিনের রিলেশনশিপ হতে পারে, পার্মানেন্টলি আপনার সাথে স্টেবিলিটির জায়গায় যাক, এবং আপনাকে আপনার একটা কমিটমেন্ট, উনি রিলেশনশিপে তো আছেন, কিন্তু রিলেশনশিপে কবে এই বিয়ের জায়গায় যাব বা কবে এই জায়গাটা পরিণতি পাবে, এই জিনিসটা আপনি হয়তো জানতে চেয়েছেন। তিনি সঠিকভাবে আপনাকে কিন্তু সেই জিনিসটা দিতে পারেনি। কারণ কি, তার পার্সোনাল লাইফে এই মুহূর্তে কিছু প্রবলেম চলছে। ঠিক আছে, পার্সোনাল লাইফে প্রবলেম চলছে বলতে হতে পারে তার যে বিশেষ করে এখানে কেরিয়ার রিলেটেড প্রবলেম রয়েছে। হয়তো আপনাকে বলেছে যে এই সময় তার কেরিয়ার ঠিকমতো যাচ্ছে না, কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছে না, কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাগল তিনি ফেস করছেন।
এবং কোনোভাবে সেই সমস্ত জিনিসগুলোর জন্য ইনি কিন্তু বা আপনারা হয়তো তার পজিশনের থেকে একটু বেটার পজিশনে ডিল করছেন। তো সেই কারণে বেটার পজিশনে ডিল করবার জন্য আপনার সমান সমান হওয়া এই মুহূর্তে হয়তো পসিবল না, বা তার থেকে হয়তো বিলো পজিশনে উনি রয়েছেন বলে উনি আপনাকে কিন্তু এস অফ সোর্স ক্ল্যারিটি দিতে পারছেন না। এমনটাও হতে পারে আপনার থেকে বেশ কিছু টাকা পয়সাও কিন্তু উনি লোন নিয়েছেন বা ধার নিয়েছেন, যে উনি নিজের জায়গাটা সামর্থ্য হচ্ছে না ঠিক মতো সেই জায়গাটাকে ব্যালেন্স করতে। ঠিক আছে, তো যাই হোক, যে আপনি যখনই তার থেকে একটা শিওরিটি চেয়েছিলেন, সেই শিওরিটির জায়গা থেকে বা নতুন কিছু প্ল্যান করতে চেয়েছেন, উনি সেই জায়গায় হয়তো এগোতে চাননি বা আপনাকে ভরসা দিতে পারেননি। তো সেখানে যদি আপনাদের মধ্যে কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এবং সেই মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো না, সেটা যদি আপনাদের কোয়ারেলিংয়ের জায়গায় চলে গিয়ে থাকে, সেখান থেকে নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়েছে, তো এই মুহূর্তে কিন্তু আপনার পার্সন সেই বিষয়গুলোকে নিয়েই ভাবছে। উনি ভাবছেন এমনিতেই তার লাইফে প্রবলেম চলছে, উপরন্তু আপনার সঙ্গে তর্কাতর্কি করে উনি কিন্তু একটু কোথাও যেন একটু অ্যাংজাইটি এবং একটা ডিপলি একটা টেনশনের মধ্যে দিয়ে ফেস করছেন। ঠিক আছে, যারা রিসেন্টলি যুক্ত হয়েছেন আমি শুধুমাত্র বলবো যে তাদের এনার্জি আছে তা নয়, কিন্তু যেহেতু এটা সকলেরই হতে পারে, বাদবাকি যারা দেখছেন তাদের সাথেও দেখে নেবেন কতটা রিলেট করলো, কিন্তু যারা রিসেন্টলি যুক্ত হয়েছেন সেই কারণে তাদের একটা এনার্জি এসেছে বলে আমি এটাকে ক্ল্যারিফাই করেছি। 2 অফ কাপস দেখে নিচ্ছি, 4 অফ পেন্টিকলস এবং হচ্ছে সান কার্ড। যারা চ্যানেলে নতুন আছেন বুঝতেই পারলেন যারা নতুন যুক্ত হচ্ছে তাদের এনার্জি কীভাবে আসছে। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাতে আপনাদেরই এনার্জি এখানে কানেকশান থাকবে, আপনাদেরই হেল্প হবে। 4 অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে এবং 2 অফ কাপসের এনার্জি ভালো আপনাকে বাসে, কারণ এখানে 2 অফ কাপসের এনার্জিটা ইমোশনাল বন্ডিং আমি দেখতে পাচ্ছি। সান কার্ড, আপনার সাথে যে সমস্যাটা হয়েছে দেখুন, সান কার্ড মিস করছে আপনাকে, হাইলি মিস করছে, ভীষণভাবে মিস করছে, মিসিং এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এমনভাবে হয়তো উনি এই যে কিং অফ ওয়ান্ডসের এনার্জি, নিজে হয়তো কিছু ইগোও এখানে দেখিয়েছে, কিছু রাগও আপনাকে দেখিয়ে ফেলেছে। তো সেই সমস্যাটার জন্য কিন্তু ভালোবাসি এই কথাটা এই মুহূর্তে আপনাকে এসে বলতে পারছেন না, একটুখানি হোল্ড করে রেখেছে সিচুয়েশানটা। ঠিক আছে, নেক্সট কার্ড দেখে নিচ্ছি, 7 অফ সোর্সের কার্ড, কুইন অফ পেন্টিকলসের এনার্জি, 10 অফ সোর্স, 10 অফ সোর্স এবং 8 অফ সোর্স। আচ্ছা, যারা এই বিষয়টা হতে পারে না, অনেকেই দেখবেন জিজ্ঞেস করেন, বা অনেকের মধ্যে এটা হতে পারে যে আপনার পার্টনার আপনারকে ট্রাস্ট ব্রেক করেছে, আপনার পার্টনার আপনাকে হাইলিভাবে মিসআন্ডারস্ট্যান্ড করেছে এবং যথেচ্ছ পরিমাণে মিথ্যা। আপনি পরে জানতে পেরেছেন আপনার পার্সন আপনাকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন প্রত্যেকটা জিনিস ফলস হয়ে গেছে, ফলস প্রমিস হয়েছে। যা উনি বলছিলেন মুখে ভালোবাসার টাইমে, কিং কুইন অফ পেন্টিকলস অনেক সুন্দর সুন্দর শান্তভাবে আপনাকে বুঝিয়েছে, শান্ত প্রতিশ্রুতি আপনাকে দিয়েছে, এমন কিছু মানে কি বলবো, মানে সুইট সুইট কথাগুলো আপনি উনি আপনাকে বলেছিলেন রিলেশনশিপে থাকাকালীন। পরবর্তীকালে যখন ঝামেলাগুলো অ্যারাইজ হয়, দেখেছেন তার কিছু মুখোশ আপনার সামনে খুলে পড়েছে, আপনার কাছে রিয়েলাইজেশনস হয়েছে এ তো যে কথাগুলো আপনাকে দিয়েছিল সেই কথাগুলোর তো কোনো ভ্যালিডেশনস নেই, সেই কথাগুলো হয়তো সত্যি না। আপনি হয়তো কোথাও ভাবতেও হয়তো ভয় করে আপনাকে যে এই পার্সনকে আমি এতটা বিশ্বাস করলাম, উনি কি আমার বিশ্বাসটাকে নিয়ে ছলনা করলেন। এটা অনেকেরই কিন্তু এই মুহূর্তে মনে হয়, কারণ যা তিনি বলেছেন তার উল্টো কেস। বা এমনটা হতে পারে যে আপনার পার্সন হয়তো কিছুদিন আগে হয়তো যদি আপনার পার্সন যদি অন্য কোনো রিলেশনশিপে ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আবারও আপনার সঙ্গে রিলেশনশিপে রেখেছেন, কিন্তু উনি সাইড বাই সাইড সেই জায়গাতেও হয়তো কোথাও হয়তো কমিউনিকেশন কম বেশি রেখেছেন, যেটা আপনি জানতেন না, সেটা পরবর্তীকালে হয়তো আপনার সামনে এসেছে, সেখানেও হয়তো চিটিংয়ের কিছু একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো সেখান থেকে সেই বিষয়গুলোর জন্য কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। তো যখন আপনারা জানতে পারেন তখন আপনার একটা জিনিসই মনে হয়েছে, কুইন অফ পেন্টিকলস, শান্তভাবে আপনি আপনার পার্সন থেকে বেরিয়ে চলে এসেছেন।
পুরোপুরি বেরিয়ে চলে এসেছেন। মন তো এখনও খারাপ আছে, কারণ 6 অফ কাপসে না, যে এই পার্সন আপনাকে অনেকটা হার্ট করেছে ঠিকই, কিন্তু এই পার্সন এর থেকে আপনি এখনও পর্যন্ত মানে মন যায়নি। হয়তো মনের মধ্যে অনেক রাগ আছেন, মনের মধ্যে অনেক রাগ পুষে রেখেছেন, মনের মধ্যে দুঃখ আছে, যন্ত্রণা আছে। এই পার্সন আমি এতটা বিশ্বাস করলাম, এতটা ভালোবাসা দিলাম, এতটা এগোলাম, তার পরিবর্তে আমাকে কী দিল? শুধু ছলনা, শুধু ফলস প্রমিস, ফেক প্রমিস, এইগুলো দিল, আর কিছুই দিল না। তো আপনি যারা বেরিয়েও এসেছেন, যারা মনে দুঃখও পেয়েছেন, তারাও কিন্তু এখনও পর্যন্ত এই পার্সন আপনাকে দুঃখ দিলেও আপনি কিন্তু এই মুহূর্তে কম বেশি একটা ফিলিংস আপনার তার প্রতি রয়েই গেছে। 8 of Wands কার্ড। সো প্লিজ গাইড মি 8 of Wands, 10 of Cups, 7 of Pentacles। আচ্ছা, 8 of Wands মানে উনি মনে মনে কিন্তু একসময় মনে হয় যে যেহেতু উনি আগে পুরনো জিনিসগুলো খুব ভুল করেছেন, এমন কিছু খারাপ কিছু করে ফেলেছেন, সেই খারাপ কিছু জিনিস থেকে ওনার কিন্তু এইটা মনে হচ্ছে যে আপনার পার্সন এইটা মানে কল বা মেসেজ আপনাকে যদি করলে আপনাকে কিন্তু অন্য কোনো জিনিস বলবে না, ডাইরেক্টলি আপনাকে বলবে যে হি অর শি ওয়ান্টস টু মেক এ ফ্যামিলি, আপনার সাথে একটা ফ্যামিলি তৈরি করতে চায়। তাহলেই আপনাকে কিন্তু মানে ভালো রাখা যাবে বা আপনি তার কথা বিশ্বাস করবেন। এমনটা দেখুন, 10 of Cups এনার্জি মানে পুরোপুরি একটা ইমোশনাল ফিলিংস দেবে। তার মধ্যে এইটাই থাকবে যে উনি আপনার সাথে থাকতে চায় এবং সেখানে উনি আপনাকে হ্যাপি ফ্যামিলি তৈরি করবেন। এগেন আপনারা ফ্যামিলি প্ল্যান করবেন, একসাথে তৈরি হবে। বা যারা ম্যারেড দেখছেন তাদেরকেও বলছি যে সম্পর্কটা আপনাদের মধ্যে নষ্ট হয়েছে, উনি আপনার সাথে মোরাললেস থাকতে চান, এইটা হচ্ছে ব্যাপার। এখানে 8 of Wands কার্ড, উনি চাইছেন এই মুহূর্তে আপনাকে একটা ডাইরেক্টলি কমিউনিকেশনস করতে, এটা ওনার মনের উদ্দেশ্য। কিন্তু দেখুন 7 of Pentacles এনার্জি, কিন্তু কমিউনিকেশন করতে গেলে এখন অনেকেই তো আছেন যারা কমিউনিকেশনে নো কন্ট্যাক্ট জোনে বসে রয়েছেন। যাদের কমিউনিকেশনস হয়ে গেছে তারপরও তারা এসে দেখছেন, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উনি কমিউনিকেশন করতে চাইছেন, কিন্তু যেহেতু 7 of Pentacles এনার্জি, উনি কিন্তু এই মুহূর্তে একটুখানি ওভারলি কিন্তু থিঙ্কিং করছে যে এই মুহূর্তে কিন্তু আপনাকে কি কল করা উচিত, আপনার সাথে কি ক্লিয়ারলি কমিউনিকেশন করা উচিত, সেই জিনিসটাই কিন্তু আইসোলেটেড হয়েই উনি চিন্তা ভাবনা করছে যে এই মুহূর্তে করাটা ঠিক হবে কি না। আর যদি উনি আপনাকে কল বা মেসেজ করেন, তাহলে উনি আপনাকে স্ট্রংলি ফ্যামিলি তৈরি করতে চান, থাকতে চান, এই বিষয়টা আপনাকে প্রপোজালটা দিতে চায়। কিন্তু এই মুহূর্তে আমি বলবো 7 of Pentacles চিন্তাতে রেখেছেন, এখনও উনি এফোর্টটা নেননি, চিন্তাতে রেখেছেন। আবার এমনটা হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, আমি বলি আপনার পার্সনকে যদি এই মুহূর্তে আপনাকে খুব মনে পড়ে, আপনাদের হাইলিভাবে মনে পড়ে, তাহলে মনে রাখবেন আপনার পার্সন আপনাকে মনে করছে বলেই আপনি তার কথা মনে করছেন। নেক্সট হচ্ছে ডেভিল কার্ড। পেজ অফ সোর্স, কিং অফ সোর্স, রাস্তা খুঁজছে, ভাবছে যে হাউ টু কানেক্ট ইউ, কীভাবে কথাগুলো বলবে, কীভাবে, কারণ ডেভিল কার্ড রয়েছে এখানে, কিন্তু প্যাশনেটলি অ্যাটাচ টু ইউ, একটা প্যাশন, মানে উনি কিন্তু বেরিয়ে গিয়েও কিন্তু বেরিয়ে যেতে পুরোপুরি পারেনি এখনও পর্যন্ত। হ্যাঁ, এবার এটা ঠিক, আপনাদের কিন্তু জাজ করার টাইম এসেছে। এটা অবশ্যই জাজ করবেন কতটা ট্রুলি উনি মন থেকে আপনাকে কথা হবে। কিন্তু যেহেতু এখানে ডেভিল কার্ড এসছে, ডেভিল ইজ ওয়ান কাইন্ড অফ নেগেটিভ কার্ড। উনি আপনার প্রতি অ্যাটাচড, উনি আপনাকে মনে করে, আপনার কথা ওনার মনে হয়, সব কিছু ঠিক আছে। কিন্তু এই জিনিসটা যেন আগের মতো হয়ে না যায় যে পরবর্তীকালে আপনি এনার সাথে আবারও যোগাযোগ করলেন, কথা বললেন, আবারও এগোলো, কিছুদিন পরে আপনার মনে না হয় যে আবার প্রমিসেসগুলো কিন্তু ফেক প্রমিস হতে পারে, উনি আপনাকে হয়তো আবারও মিথ্যা ভোলাচ্ছে। এই জিনিসগুলো না হয় সেটা কিন্তু আপনাদের টেস্ট করে নেওয়া দরকার। ঠিক আছে, এই জিনিসটা আমি বলবো, কারণ এখানে ডেভিল কার্ড এসছে। ঠিক আছে, মনের মধ্যে যে একেবারে খুব সুন্দর, খুব মানে পিওর, সেটা কিন্তু আমি বলবো না, এখানে কিন্তু পিওর ব্যাপারটা আসেনি।
তো এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে কিন্তু পেজ অফ সোর্স স্পাই করছে, স্পাইং এনার্জি রয়েছে এবং কিং অফ সোর্স। তার পাশাপাশি আমি আপনাকে বলি, তিনি ভাবছেন যে আপনি তার উপরে কিন্তু রেগে আছেন। কিং অফ সোর্সের এনার্জি, ডেভিল কার্ড এবং পেজ অফ সোর্স, আপনি তার উপরে ভীষণ রেগে রয়েছেন এবং রেগে রয়েছেন বলেই তার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন বা মুখ ঘুরিয়ে নিয়েছেন বা দূরে সরে আছেন বা সরে আছেন, যাবতীয় যা কিছু বলুন এটা রয়েছে। এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন, কারণ তার ওপরে আপনার একটা রাগ বা অভিমান রয়েছে, ডেভিল এবং কিং অফ সোর্সের কার্ড। পাশাপাশি উনি আপনার সাথে এমন কিছু বিহেভিয়ার, যেহেতু দেখতেই পাচ্ছি ডেভিল কার্ড রয়েছে, বিহেভিয়ারগুলো করেছে, ভীষণভাবে টক্সিক হয়ে গেছে আপনাদের রিলেশনশিপটা, বিহেভিয়ার করেছে। সেই বিহেভিয়ার থেকে একটা মানুষের বিহেভিয়ার আপনাকেও কিন্তু অনেক অংশে চেঞ্জ করে দিয়েছে, তো মাইন্ড চেঞ্জ করে দিয়েছেন, যে আপনি মন থেকে যেন আগের মতো সেই সফট এনার্জিটা আপনার পার্সনের প্রতি যেন কোথাও আসছে না। আপনি যেন এবার বারবারই মনে হচ্ছে যে উনি যদি কোনো কারণে ফিরেও আসে, কন্ট্যাক্টও করে, আবার যদি সব কিছু ঠিকও হয়ে যায়, আপনি হয়তো আগের মতো সেই সফট এনার্জিতে তাকে আর ডিল করতে পারবেন না। আপনার মনের মধ্যে কোথাও যেন ইনোসেন্ট ট্রান্সফার টু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে? তো এনার্জি যেহেতু, সে কারণে আপনার পার্সন কিন্তু আপনাকে স্পাইও করছেন, সঙ্গে সঙ্গে এটাও ভাবছে আপনি রেগে রয়েছেন এবং সেই রেগে থাকার জন্যই কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বলুন, সরে যাওয়া বলুন, এই জিনিসগুলো ক্রিয়েট করছেন। কিং অফ সোর্স লজিক্যাল ওয়েতে চিন্তা করছেন এবং সত্যি লজিক্যাল ওয়েতে চিন্তা করারই দরকার আছে। যারা স্পেশালি যারা আনম্যারিড দেখছেন, যারা ভাবছিলেন যে এই পার্সনের সাথে এগেন চায় না এখনও যে এই পার্সনের সাথে রিউনিয়ন হোক, কিন্তু রিউনিয়ন হওয়ার আগেও আপনারাও যেন কোথাও একটা লজিক্যাল ডিসিশানস, লজিক্যাল ওয়েতে চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনারা এগোতে চাইছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। তো এনিওয়াস কোনো খারাপ কিছু বিষয় না। আপনাদের যদি এরকম চিন্তা থাকে অবশ্যই এটা গুড থিঙ্কিংই বলা যেতে পারে। পাশাপাশি আপনাদের যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনারা একটা অবশ্যই পার্সোনাল কনসালটেশনস করিয়ে নিতেই পারেন আপনাদের পার্সনের জন্য। সেটা আমার মনে হয় আপনারা আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবেন যদি মনে হয়। তো এই ছিল আপনার পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস। অবশ্যই কমেন্ট সেকশনে প্লিজ কতটা রেজোনেট করলো কারেন্টলি আপনারা প্লিজ কাইন্ডলি জেনে যাবেন, জানিয়ে যাবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদেরই এনার্জির সাথে আপনারা যুক্ত থাকতে পারেন। আর দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।